নমস্কার বন্ধুরা, প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সো বন্ধুরা, আজকে রাস উৎসব, তো সবাইকে জানাই রাস উৎসবের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সো বন্ধুরা, এখন আমরা আছি দক্ষিণ 24 পরগনার কোম্পানি টেক। তো বন্ধুরা, এখন দামোদর মাস চলছে, তো আজই শেষ হবে দামোদর মাস। তো সেই উপলক্ষে কোম্পানি টেক যে রাস পুজো, তো সেই যে মণ্ডপ, যে মন্দির, সেই মন্দিরের কাছাকাছি বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন পাড়া থেকে সবাই হরিনাম সংকীর্তন করে নগর কীর্তনে আসছেন। তো বন্ধুরা, এই যে রাধাকৃষ্ণের রাস উৎসব, সেই উপলক্ষে কোম্পানি টেক যে রাস পুজো কমিটি, তারা দীর্ঘ 37 বছর ধরে তারা সাড়ম্বরে এই পুজো চালিয়ে আসছে। তো বন্ধুরা, পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, যেখানে মাটির বিভিন্ন পুরাণ থেকে নেওয়া দেবদেবীর কাহিনী এবং অটোমেটিক চালিত বিভিন্ন ঠাকুর বা বিভিন্ন বর্তমানে সমাজের যে চিত্র, সেগুলোকে তুলে ধরা হয়েছে মাটির মূর্তির মাধ্যমে বা বিভিন্ন দেবদেবীর মূর্তির মাধ্যমে। তো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, সাথে রয়েছে অষ্টসখী বড়াই বুড়ি। সেই রাধাকৃষ্ণের যে রাসলীলা, সেটাকে আমরা এখন দর্শন করছি। তো বন্ধুরা, হয়তো আমরা সবাই বৃন্দাবনে সময় সুযোগ বুঝে যেতে পারি না, কেন কি অনেক দূর। তো আমরা এই যে রাধাকৃষ্ণের সেই বৃন্দাবনের যে রাসলীলা, তা আজ আমরা এই কোম্পানি টেক রাসমঞ্চে উপভোগ করছি। তো বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, প্রচুর মানুষের ভিড়। তো এখানে অনেকে বিভিন্ন রকম মনোকামনা নিয়ে তারা মানত করে থাকেন। তো এবং অনেকের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পরে তারা গোপাল নিয়ে এই মন্দিরে দান করতে আসেন। তো সেই উপলক্ষে ব্যান্ড পার্টি নিয়ে অনেকেই বাজনা করে নিয়ে আসেন, গোপাল মন্দিরে দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ এখানে যে মোটু পাতলু আছে, আমরা যেটা টিভিতে দেখা পাই, তো সেই মডেল তৈরি করা হয়েছে। যারা মানুষ সেজেছে সেই মোটু পাতলু, তো সেই মডেল করে গোপাল নিয়ে অনেকে মন্দিরে দিতে আসছেন। এটাই হলো কোম্পানি টেক রাস মন্দির। তো এখানে আমরা দেখা পাচ্ছি যাদের মনোকামনা পূরণ হয়েছে, তারা
গোপাল দিয়েছেন। আমরা দেখা পাচ্ছি এখানে অসংখ্য গোপাল দোলাতে দুলছে। তো বন্ধুরা, এই মেলা 8 দিন যাবৎ চলে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলাতে আসেন। এই কোম্পানিটেক যে রাস মেলা, এই মেলা দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা অন্যতম রাস মেলা, যার সুনাম রয়েছে। তো সেই জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলাতে আসেন। তো বন্ধুরা, যেহেতু মেলার আজ প্রথম দিন, তাই আজকের ভিড়টা তুলনামূলক কম আছে। পরদিন থেকে প্রচুর মানুষের ভিড় হবে এই মেলাতে, যেটা প্রতি বছর হয়ে থাকে। তো আমরা এখন শ্রীকৃষ্ণের যে 10 অবতার, সেই 10 অবতার আমরা এখন দর্শন করছি। তো এখন আমরা মহাভারতের কিছু দৃশ্য দর্শন করছি। তো মেলায় বিভিন্ন রকম দোকানের স্টল বসেছে, আমরা দেখা পাচ্ছি। এই মেলাতে শুধু যে দেবদেবীর মূর্তি দেখানো হয় তা নয়, এর সাথে সাথে সবাইকে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনা কাহিনীকে মাটির মূর্তির সাহায্যে এখানে তুলে ধরা হয় প্রত্যেক বছর, যেটা কিনা অটোমেটিক চালিত। মাটির ঠাকুরগুলো হাত পা নাড়িয়ে থাকে এবং স্পিকারের সাহায্যে সেই সব মাটির মূর্তিগুলো কথা বলে থাকে। তো বন্ধুরা, সেগুলো ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই উপভোগ করে থাকেন। তো বন্ধুরা, আমরা এই মেলাতে প্রত্যেক বছর দেখি যে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই মেলা থেকে আনন্দ ভাগ করে নেয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চাইলে আসতে পারো এখানে। তো এখানে আমরা দেখা পাচ্ছি যে মানুষ ঠাকুর তৈরি করা হয়েছে, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ ঠাকুর এই মেলাতে স্টল করা হয়েছে। তো মেলাতে বিভিন্ন ধরনের ঘর সাজাবার সামগ্রী থেকে শুরু করে কসমেটিক্সের দোকান, এছাড়াও আকাশ ছোঁয়া বা নাগরদোলা সবই রয়েছে এই মেলাতে। তো বন্ধুরা, এই মেলার যে সুনাম রয়েছে, তো তারই সুবাদে বহু দূর দূরান্ত থেকে এই মেলাতে মানুষ আসেন। তো বন্ধুরা, এই মেলাতে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা থেকে যে ট্রেনগুলো মথুরাপুর আসছে, দুঃখিত, যে ট্রেনগুলো লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে ট্রেনগুলো আসছে, তো সেই ট্রেনে মথুরাপুর নামতে হবে। তো মথুরাপুর নেমে ওখান থেকে বাস, অটো বা ট্রেকারে করে কোম্পানিটেক বাস স্ট্যান্ড নামতে হবে। তো সেই কোম্পানিটেক বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই রাসমেলা। তো বন্ধুরা, আমরা দেখা পাচ্ছি অসম্ভব সুন্দর লাইটিং করা হয়েছে। এখানে চন্দননগর থেকে লাইটিং আনা হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মেলাতে এসো।
এখানে বিভিন্ন পৌরাণিক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ঘটনা, সেগুলো বিভিন্ন মূর্তির মাধ্যমে বিভিন্ন স্টলে দেখানো হচ্ছে। এখানে জিলিপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টির দোকানও বসানো হয়েছে। এছাড়াও যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেগুলোরও দোকানে বিভিন্ন জায়গায় সেসবের দোকান বসেছে এখানে। এছাড়া চাউমিন, রোল, বিভিন্ন ফাস্টফুডের দোকানও এই মেলাতে আমরা দেখা পাচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।